মরুভূমির ভিতরে কালো চাদর গায়ে দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে রাস্তা নাই। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে হয়তো রাতের বেলা বাপের কাছে কিছু খবর আইছে, দেখি কি বলে, একটু দূর থেকে শুনি। ফাতেমা ডাক দেয় করুণ স্বরে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা। মেয়েরা বাপের কাছে আসতে বড় শরম পায়, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নাই, এই কারণেই আপনার জানলার কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহর নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে গিয়ে কান লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা, এই গভীর রাত্রে তুই একা একা কেন আইসি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়া জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী তখন কোন জায়গায়? জোরে কান কোথায়? রাসূল বলতেছে, এই গভীর রাত্রে তুই একা একা কেন আসলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আই। ফাতেমা বলতেছে, বাবা, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, একটা ঘুমন্ত মানুষকে চেতন করে আমার সঙ্গে নিয়ে আসতে আমার বড় বেয়াদবি হবে, এই জন্যে আমার স্বামীকে, দরদের স্বামীকে আমি ঘুম থেকে চেতন করিনি, একা একা আইসি বাবা, একটু মেহেরবানি করে আপনি বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা, বাতি জ্বালান লাগবে না, একা একা যখন আইসিস কি কারণে আইসিস বল। ফাতেমা বলতেছে, বহুদিন বলেছি কোনো কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরে বাতি জ্বালায় এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া না। দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমারে বিয়ে করতে চাইলো, আর আপনি ঘটকালি হইয়া ওই গরিব আলীর সঙ্গে বিয়ে হচ্ছে। এখন আমার মেয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। নবীর ঘর থেকে যেই মাত্র বাড়ায় হযরত জানলা থেকে তাকায় দেখে রাসূল বলতেছে, ও ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা, এই হাত যদি পচে যায় তাও যাক, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো কথা শুনবো না। কারণ আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ও গো বাবা, সেই দিন থেকে আল্লাহর পর আমার স্বামী হাসান হোসেনের বাবাকে আমি এত ভালোবাসি, আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো কথাই শুনতে চাই না। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনোদিন তুমি আমার কাছে কিছুই চাও নাই, আর আজকে মরার রাতে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, দুনিয়ার কোনো মানুষ আমার কবরের খবর যেন না জানে। আমার দুই নম্বর চা হলো আমার জন্যে ঘটা করে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কেন নিষেধ করো? ফাতেমা বলে, স্বামী গো, আমি একজন নারী, বুঝতে পারি নারীকে যদি লক্ষ মানুষ ভালো কয় আর নিজের স্বামী যদি খারাপ কয় ওই নারী কোনোদিন জান্নাতি নয়। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি শুধু বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ, জোরে কর। ও মায়েরা, এই পর্দার অন্তরাল থেকে কি শুনতেছে? খালি লব উল্টা কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। তুমি কি মাইয়া মাহি হস? ভোটের আগে বোরকা খাওয়াতে আই রে মেয়া, কি অভিনয় করলো! মাহিয়া মাহির নাম শোনেন নাই? একটু মনোযোগ দেন, আমার মায়েদের জন্য বলতেছে। আমার শোনেন,
ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ, একটা মেয়ে মানুষ মারা গেলে যাই তাই কিন্তু খাটনি নিবার পারবে? আচ্ছা, শালি মরে গেলে দুলা ভাই যদি খাটনি কান্দত লাই চলবে না? কে আবার একজন কয় না, বাদ বাকি কথা কন না কেন? শালি মরে গেছে, বারে টাটকা শালি মরে গেছে, দুলা ভাই লাশ কান্দত লাইছে, চলবি না? হুন্ডার দেওয়া, মোটর সাইকেলের দেওয়া চলবি? চলবি না? আপনাদের মধ্যে বহু দুলা ভাই আছে। জিকির শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাহলে আমি একলা করতেছি, আপনারা করতেছেন না, তার মানে সবাই জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম, জিকিরের মালিককে? জিকির চলে গেছে আল্লাহর কাছে। আর এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, এইটা বলার পরে যে দরুদ শরীফ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ চলে গেছে মদিনায়। জোরে বলেন কোথায়? মদিনায়। এই জন্যে যখনই নবীর নাম উচ্চারণ হবে, শুনবো অথবা বলবো, জবান খুলে অলসতা না করে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিশাকুড়ি মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে মাদ্রাসার নাম এটাই? আচ্ছা। ইয়েতিমখানা এবং হাফিজি মাদ্রাসার উন্নতিকল্পে 10ম বার্ষিক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আহমদুল্লাহ। আসেনি মনে হয়, অসুস্থ। আচ্ছা, তিনি অসুস্থ, সবাই তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তাকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে করা আমিন। একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা দরকার আছে না নাই? তা আমিন শব্দটাও আসতে কন, একটু জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, এখানে 4 জনকে নাম দেওয়া হয়েছে, মনে হয় সবাই উপস্থিত আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, নাম বলব। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব A.K.M নূর হোসেন নির্ঝর, উপজেলা নির্বাহী অফিসার।
কোনো নেতার নাম নাই না। যাই হোক, বিশেষ অতিথি অনেকগুলো, খুব ছোট ছোট করে লেখা। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে আল্লাহ তাআলা যেনাদেরকে কবুল করেছেন, যিনারা আল্লাহর রহমতে এখানে যে আপনারা বসে আছেন, এটা কার দয়া? আল্লাহ কোরআনে বলেছেন, রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ রহমত আছে, এমনকি যেখানে হিন্দুদের পূজা হচ্ছে ওখানেও কিন্তু আল্লাহ রহমত আছে। আছে না নাই? আছে। কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট একমাত্র তাদের জন্য হয় যাদের কলিজার ভিতরে থাকে আল্লাহর ভয়। আপনারা এখানে বসে আছেন কার ভয়ে? যে আল্লাহ দয়া করে রহম করে আমার সামনে এত রাতে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, মা বোনদের জন্য তো বসার একটা ব্যবস্থা করছেন, আপনারা করেননি? আচ্ছা, যারা বসে আছেন পর্দার অন্তরালে, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা কেন করলাম? এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, এই প্রশংসা করে লাভ আল্লাহর হলো না আমাদের হলো? দেখেন, বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নেই, বক্তার দাওয়াত বেশি হবে। ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, ডাক্তারের রোগী বাড়বে। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আপনি যারই প্রশংসা করেন তারই লাভ হচ্ছে, কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করতেছে তারাই একমাত্র লাভবান হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ হিসাব করে বলা যাবে না, তবে আমি মোটামুটি আপনাদেরকে 3টা কারণ বলবো। 1 নম্বর কারণ হলো, আমরা জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। খুশি না বেজার? পৃথিবীতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন থাকতেন? পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদের পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। হয়তো আশেপাশে কোনো হিন্দু ভাইও থাকতে পারে, তারা হয়তো চিন্তা করতেছে হুজুর কি জানি কয়। আসলে হুজুরের কথা তো হুজুর কবে না, এখানে তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআনের কথা হবে, জোরে কোন ঠিক কিনা? এখানে আল্লাহ এই কোরআনে বলতেছে, অমাইয়াবু তাগি
গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এখানে হুজুর বসে আছেন, আপনারা এই আয়াতের বাংলা অর্থ কি? যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে যত ধর্ম পৃথিবীতে আছে, একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এই কথা বলতে যারা জবান বন্ধ রাখতেছেন, বুঝতে পারতেছেন না তো। এক সময় জবানের খুবই দরকার থাকবে, সেই সময় জবান বন্ধ হবে। মৃত্যুর সময় জবান বন্ধ অনেকের হয় কি হয় না? যখন হয় কি হয় না? আল্লাহ রাসূল এমন কথা বলেছেন যে সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শেষ ভালো যার, সব ভালো তার। তা আপনারা মৃত্যুর সময় কি জবান খোলা রাখবেন না আল্লাহ বন্ধ করে দেবে? তো খোলা যদি রাখতে চান, এখন মোটামুটি একটু মহা না করলে হবে? কেরে ও আজ শুরুই করিনি, তা কি ফতুয়া কি? ফতুয়া দেওয়ার বক্তাই আলাদা। আমার ওয়াজের মধ্যে কোনো ফতুয়া আছে? নাই। আমি ফতুয়া খুব একটা দেই না। একেবারে প্রাসঙ্গিক যখন কেউ জানতেই চায় যে হুজুর এটা বলা লাগবে, আমি জানি ফতুয়া মানে ফেতনা। ফতুয়া মানে কি? ফেতনা, সমাজের মধ্যে একটা ফেতনা তৈরি করা। তো যাই হোক, আপনাদের যদি কিছু জানতে মন চায় সভাপতি সাহেবের কাছে দিবেন স্লিপ, শেষের দিক দিয়ে আমি সবগুলো বলে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। একটা জড়ো হোক না দেখ, কিন্তু এখন তো না, কেবল শুরু করতেছি। হ্যাঁ, আমার খুবই ভালো লাগবে এই জায়গাটা যদি আপনারা পুরো করে বসেন। এই যে এই জায়গাটা কি আছে ওটা? ও ভিজা। আসলেই তাই, যে হারে বৃষ্টি হলো কয়েকদিন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভিজা থাকলে সমস্যা নেই। তো তাহলে এখন বলেন, আমরা হিন্দুদের মন্দির পহরা দিচ্ছি, জোরে কোন ঠিক কিনা? আগে দিচ্ছিল খালি চৌকিদারেরা। তা আমি এক চৌকিদারকে বলছিলাম, ভাই হিন্দুদের মন্দির পহরা দিয়া কি বুঝলে? হুজুর আমরা পহরা দেই যেন কেউ মূর্তি না ভাঙে, কেউ যেন মূর্তি না ভাঙে। আসলে তো ওরাই ভাঙবে, আগামীকাল কিন্তু ওরাই মূর্তি ভাঙবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এর আগে যেন কেউ না ভাঙে, এই জন্য আমরা পহরা দিই। তা আমি এক চৌকিদারকে বললাম যে পহরা দিবার যায় কি দেখছেন? কই হুজুর এই প্রতিমার সামনে এতই ভালো ভালো খাবার দেয়, তার মধ্যে সবচাইতে ভালো খাওয়া হলো ঘি দিয়ে নারকেলের বড়ি। ঘি দিয়ে কি বড়ি? চিনি আর ঘি দিয়ে নারকেলের বড়ি। তো এই 10 হাত যার তার সামনে ওই নারকেলের বড়ি দিয়ে গেছে। আমরা তো প্রতিমার সামনে দেওয়ার বড়ি আমরা খাবো না, নারকেল বড়ি খাবো না। কিন্তু আমরা রাত্রে পহরা দিতে দিতে হঠাৎ ঘুম হয়েছি। ওই ঘুম থেকে চেতন পরে দেখি এক কুত্তে এসে সব খাচ্ছে। ওই 10টা হাতলা খাড়া হয়ে আছে, কুত্তা খেদাবার পারতেছে না। অথচ বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সাম্প্রদায়িক ফেতনা ফাসাদের দেশ না, সাম্প্রদায়িক ভ্রাতৃত্বের দেশ, জোরে বলেন কথা ঠিক কিনা? তারপরেও বাধ্য হয়ে আমাকে পহরা দেওয়া লাগতেছে। যাই হোক, আমরা অন্য কোনো ধর্মে জন্ম না নিয়ে মুসলমান ধর্মে জন্ম নিয়েছি আল্লাহর রহমতে। খুশি না বেজার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নামই হলো ইসলাম। এখন বলেন, এই মুসলমান ঘরে জন্ম নেওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আমরা শুধু মুসলমানের ঘরে জন্ম নেইনি, আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার মতন ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেই নবী নিজে জান্নাতে আগে যাবে না, আমরা যতক্ষণ জান্নাতে না যাব, সব নবী খালি নফসি নফসি করবে। আমার কি হবে, আমার কি হবে, উম্মতের চিন্তা কোনো নবী করবে না। একমাত্র আমাদের নবী শুধু উম্মতি উম্মতি করে চিন্তা করবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। ভাগ্য গুণে
এমন একটা নবী পাইছি, আর সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছে। খুশি না বেজার? আপনারা কি মেরাজ বিশ্বাস করেন? মেরাজ, লাইলাতুল মেরাজ বিশ্বাস করেন? আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ জান্নাতে ঢোকার একটা সুযোগ দিছিল। নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ পাক আপনাকে বার করে দিবে না। আপনারা বলেন তো কেন দিবে না? কারণ আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের মধ্যে কেউ যদি একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে রাইখা দিবে। এই কথা শোনা সুবহানাল্লাহ কোয়া যাবে না? আমি কি আমার কথা কইছি না কোরআনের কথা কইছি? ফাদখুলুহা খালিদিন মানে কি? অনন্তকাল। এখন হয়তো দুই একজন আদমের বাচ্চা বলবে, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়ে আবার বার করলো কেন? এরকম দুই একজন আছে না নাই? আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম কি ইবাদতের আগে জান্নাতে গেছিল না ইবাদতের পরে? এসর এখন ইবাদতের আগে না পরে? আগে গেছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার গোলামি করবে, বান্দা হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটা ইবাদত দিয়েছিল। জান্নাতে যাওয়ার পরে কি ইবাদত? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইবাদতই হলো এই গাছের কাছে যায়ও না, এটাই আল্লাহর হুকুম। ইবাদত মানে আল্লাহর কি হুকুম? ওই গাছের কাছে যায়ও না। ওই ইবাদতটাই ঠিক মতো করবার পারেনি, যার কারণে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। তো প্রেরণ করার পিছনে আদম আলাইহিস সালাম অবশ্য একটা কথা আল্লাহ বলছিলেন, যে আল্লাহ এই গাছের ফল খাওয়ার পরে দুনিয়া থেকে বেহেশত থেকে জান্নাতে দুনিয়াতে যাওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে, ওই গাছের ফল খাইলে পেশাব পায়খানা হয়। ধর এখন কি হয়? কিন্তু আমি আল্লাহ জান্নাতে কোনো পেশাব পায়খানা বানাইনি। এখন তোরকে কিছুক্ষণ পর পেশাব পায়খানা লাগবে, তো তোরা করবি কোথায়? তো পেশাব পায়খানা করার জন্য দুনিয়ার যা। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। ধরে এখন সুবহানাল্লাহ। আর সেই দুনিয়াতে 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং বানিয়ে ঘাড় কাত করে দেখতেছে, কি বানাছি রে। দুই কান্দের দুই ফেরেশতা কয়, শয়তান উপর দিকে তাকাস না, নিচের দিকে তাকা। যতই বিল্ডিং বানা উপর থাকতে পারবে না, তোকে নিচে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মশান এভাবে দেখে, ঘাড় কাত করে দেখে। ঘাড়ে ফেরেশতা কয়, আল্লাহ যে হারে দুনিয়ার বাড়ি দেখতেছে, আর কান্দত থাকে, আমরা কর্ম কি? আসলে ফেরেশতারা কান্দত কি জন্য আছে আপনারা জানেন না? কি জন্যে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের বাংলাদেশে বড় দুটা দলের লোকেরা আল্লাহু আকবার কয় না। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এরা সহজে আল্লাহু আকবার কবার চায় না। আমি দেখছি আওয়ামী লীগের যত মিছিল কোনোদিনও ভুলেও আর আল্লাহু আকবার কয়নি। বিএনপি ভুল করে একবার কছিল, বুঝলেন? ওই চিটাগাঙ্গে বলছিল, বলে তখন ওই হাসান মাহমুদ ওই কি চিটাগাঙ্গের নেতাকে বলা হলো যে, ভাই এই যে হুম্মাম চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী বেটাতে নারায় তকবীর কষে, আর এই ঝাঁকিতে সবাই আল্লাহু আকবার করলো, তা আপনি তো মুখ বন্ধ করে বসে আছেন, ব্যাপার কি? কয়, এটা তো হামাকের তকবীর লয়। বিএনপিও কিন্তু বলেছে এটা আমাকে না, তার মানে এটা কার? ওরা বুঝাচ্ছে যে যারা মাত্র ইসলামী দল করে তারাই আল্লাহু আকবার করবে। আরে পাগলা, তুমি যখন জন্ম নিছা তোমার কানে আল্লাহু আকবার আযান দেওয়া লাগছে। জোরে বলেন কথা ঠিক? তুমি যখন মারা যাবা তখন তোমার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার কয়ে হাত বাঁধা লাগবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহু আকবার বলতে আপত্তি আছে? যখন কোরআনের তেলাওয়াত হবে তখন ঈমান বাড়ে না কমে?
আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাও সবাই কয়নি, এই ভাই কয়নি, এটি বসতে কে ভাই মন এত খারাপ কাপনি, হ্যাঁ আল্লাহ কর কলি ভাই। আচ্ছা, আপনাকে 11টার পরে দিছে, তো আমি যাচ্ছি কিন্তু এশার নামাজের আগে, মনে করছিলাম 10টার সময় দিবি, 7 আনা আওয়াজ হবি, এখন 11টার সময় দিছে, ঘুম ঘুম ভাব, একে তকবির দেওয়া লাগবে, পারবেন? পারবেন? গলা খাঁকারে দেন। লিল্লাহে তাকবীর। এই তো পারেন না বলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ দেন। কি বলতেছে? আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই, বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আমি বলতেছিলাম জান্নাতে গেছে, জিবরাইল বলতেছে হুজুর আপনি যদি জান্নাত থেকে বাইর না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না, কারণ যাই ঢুকবে ফাদখুলুহা খালিদিন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতাম না, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্যে আল্লাহ কেমন জান্নাত বানাইছে আমি একটু নিজের চোখে দেখতে চাই। কি বলছে? আমার জন্যে, উম্মতের জন্যে। আমি সেই দিন নবী জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে নাই, আর বর্তমান নেতা নেত্রীরা পালায়া যায়, একটা কর্মীর কথা খেয়াল করে না। জোরে কোন কথা ঠিক কিনা? যে নেতা নেত্রী আপনাকে ছুঁয়া পড়ে যায়, সেই নেতা নেত্রী দল করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চান, তাহলে দুনিয়ার কোনো মানুষের চামচাগিরি বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসূলকে আমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নেন। হ্যাঁ, ভাগ্য গুণে রে, ভাগ্য, কপাল ভালো। মাঝে মধ্যে আয়নার সামনে আমি এরকম কপাল, আয়নার সামনে কপাল এরকম হাত থেকে চুমা খাই। তো এটা আমার ছোট মেয়ে দেখছে, দেখ আর মা যা বলতেছে আব্বুতে পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে আবার সময় খায়। কারণ কি? তা আমার বউ কইল, কে গো এটা কি? বলে এটার কারণ হলো এই কপাল ভালো রে, এমন একটা নবীর উম্মত হবার পারছি, যতই পাপী হই না কেন নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদের সবাইকে জান্নাতে নিয়ে যাবে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার শেষ কারণ, বহু কারণ আছে, আমি 3টা কারণের কথা বলতে চাইছি। শেষ কারণ হলো এই যে কোরআন শরীফ, যেই কোরআনের তাফসির শুনতে এসেছেন, সেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের অনেক জায়গায় কিন্তু আছে হুদাল্লিন নাস, আছে না নাই, যে মানুষের জন্য হেদায়েত। কিন্তু এই জায়গায় শুরুতে আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? কেন বললেন আপনারা জানেন? তাদেরকে হেদায়েত করবে যারা আল্লাহকে ভয়
না না না, অনেক জায়গাতে আছে হুদাল্লিন নাস, যে সমস্ত মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। কিন্তু কোরআনের শুরুতে এই জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এরপরে কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? এটা বলার কারণ কি জানেন? আল্লাহর নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, চুপি চুপি একজন দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআন তেলাওয়াত শুনতেন। ওই কিন্তু সামনে বসার চান্স পায়নি। ওর কামি হলো পিছনে দাঁড়ায়া চোরের মতন কোরআন শরীফ শুনতেন। তার নাম হলো আবু জেহেল। দরকার নাম কি? সকালবেলা এসে মানুষের সামনে, সভাসদ বর্গের সামনে ফস করে মুখ ফসকে বলে হেলে দিছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারি নাই। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? কোরআন খালি শোনার জন্যে এই বাংলাদেশে আল্লাহ মুসলমানকে দেয় নাই, শুধু কোরআনের তাফসির শোনার জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, ওইটা গ্রহণ করা, আমল করার নিয়তে। যারা বলেন ঠিক। আসেন সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, এই ওদিকে হইচই হয় কেন? মাহফিল কমিটির ছেলেপেলারা নাই, রাস্তায় হইচই হয়, আর এখানকার লোকজন ওইদিকে তাকায়। আশ্চর্য কথা, এরাই হলো মাহফিলের সর্বনাশা। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেছেন কাফেরদের সামনে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কারা কারা? কোরআনের মাহফিল হচ্ছে, তাফসির হচ্ছে, আমি সূরা আসর থেকে আপনাদের তাফসির শোনাবো। এই জন্য হইচই বন্ধ করে মনোযোগ সহকারে বসেন, বেশি লম্বা আওয়াজ হবে না। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ। কার শপথ? সময়। আসর মানে কি? আবহমানকাল, সময়। সময়ের শপথ করলেন আল্লাহ। কারণ সময়ের যে কি দাম বর্তমান বাংলাদেশের মানুষ বুঝতেছে। 5ই আগস্টের আগে কি আছিল আর 5ই আগস্টের পরে কি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আয় হায়, এইরকম মাহফিলের বিজ্ঞাপনে এলা মানুষের নাম থাকতো। চিন্তা করে দেখেন, এরই নাম হলো সময়। এক মা আমাকে বলে, হুজুর আমার ছেলে খুবই কান্দে, একটু দোয়া দরুদ দেন তো। তাবিজ দেওয়া কিন্তু জায়েজ নাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে ফুঁফা দেওয়া চলবে। তাই আমি ফুঁফা দিলাম। ওর মা বলে, হুজুর কি ফুঁফা দিলেন, খালি আরো বেশি কান্দে। আমি বললাম, মা এক গ্লাস পানি, এক বোতল পানি নিয়ে আসো। এক বোতল পানি আনলো, সূরা ফাতিহা 3 বার আয়াতুল কুরসি পড়ে ওই পানি পড়া দিয়ে বললাম, যখনই কানবি তখনই পানি খিলাবে। 1-1 মাস পরে এসে বলতেছে, হুজুর কাম হয়নি, আরও কান্দে। মেয়েটা আমাকে রাগ করে বলতেছে, বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে এই সময়ে দোয়া দরুদের দাম নেই। মাস 3 পরে ওই মেয়েটা আমাকে বললো, হুজুর আমার ছেলে আর কান্দে না। আমি বললাম, কোন দোয়ায় ভালো হচ্ছে? বলে, যখনই কান্দে তখন ওর বাপ মোবাইল চালু করে দেয়। মানে যখনই কান্দে তখন মোবাইল চালু করে সামনে দেয়, আর কান্দে না। যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে, এই সময় কখনো ভালো সময় হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই সময়ের ছেলেরা কোরআনের মাহফিলে না বসে রাস্তায় গ্যাঞ্জাম করে, কি আমাদের মতন বুড়ার আওয়াজ না শুনলে অসুবিধা নাই। কেন আল্লাহ হাসরের ময়দানে কোনো বুড়াক বলবে না তোর বুড়া জীবনের হিসাব দে, তোর শৈশব জীবনের হিসাব দে, আল্লাহ বলবে না। খালি যৌবনকালের হিসাব দে, যৌবন। সময়ের দাম আছে না নাই? এখন আমি বুঝতেছি আমার সময় কি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার
ডুইবা গেছে বেলা। আর হয় না। এই যে একজন লেখছে, হুজুর চেয়ার ইলিয়া নামাজ হবি, চেয়ারত কি মানুষ সহজে বসে? যখন বেলা ডুবে যাচ্ছে ভাই, ওর মাজা কাজ করার আর কোনো শক্তি নেই। যেরকম ঠিক কিনা? আমি বলেছি চেয়ারে নামাজ হবে, তবে সেটা মসজিদে হবে না। ওটা একলা একলা যদি হাঁটু মাটু ভাঙ্গা যায়, তখন একলা একলা চেয়ারে নামাজ হতে পারে, কিন্তু জামাতের সঙ্গে কোনো চেয়ার চলবে না। যেরকম ঠিক। কারণ জামাতের প্রধান শর্তই হলো কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। আর নামাজের যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যেরকম ঠিক কি না? হ্যাঁ, তো যাক, প্রাসঙ্গিক আশায় গেছে, মারা দিছে, অসুবিধা নেই। এখন আসেন, আল্লাহ সময়ের শপথ করলেন। কেন করলেন? কারণ মানুষের জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। যেখানে ইবাদতের কথা আছে, এই কোরআনে ইবাদতের কথা আছে না নাই? সেখানে আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্যে সৃষ্টি করেছি, কেবলমাত্র ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ এখানে কি এক দলের কথা কইছে না দুই দলের? কি কি? জিন আর মানুষ। কিন্তু এখানে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহর ওই আয়াত অনুযায়ী বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ইবাদতের জায়গায় জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় জিনক বাদ দিয়ে খালি মানুষও আনলেন। আপনারা বলেন তো এর কারণ কি? না জানলে বলবেন জানি না। জোরে বলেন, আরো জোরে, একেবারে এরসা জোরে বলা যাবে না। না জানলে বলবেন জানি না। জানার জন্যই তো আমার বগুড়া থাকে এখানে নিয়ে যাচ্ছেন। জোরে কোন কথা ঠিক কি না? আপনাকে এলাকার কি মৌলবি নাই? এই আপনাকে এলাকার কি আলেম নাই? তো দূর থেকে এখন ভাড়া করে নিয়ে আসলেন কেন? তাহলে সেই জন্য বলেন জানি না। আপনারা হলেন ছাত্র, কিছু সময়ের জন্য আমি হলাম ওস্তাদ। আমি আমার বাপ দাদার কিচ্ছা করলে তো আপনারা শুনবেন না। আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে, হাদিস দিয়ে দিয়ে, আপনাদের তাও সহি হাদিস হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? দিয়ে দিয়ে আপনাদের বুঝান লাগবে। এই এখানে কি গল্প? এই কি গল্প রে মাইকালারা? আমার কথা কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। এখন আসেন, ইবাদতের জায়গায় আল্লাহ জিন এবং ইনসানকে একত্র করলেন, কিন্তু ক্ষতির জায়গায় আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা বললেন। এখানে সমস্ত তাফসির কারক বুঝাইছেন জিন এবং মানুষের ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে বেশি ভালোবাসে। এমন করে মারিছে, তিনজন পার হয়ে গেছে। এরা তিনজন বলতেছে আলহামদুলিল্লাহ, তোর হাতত বল আছে। কান্দের ফেরেস্তা করছে আল্লাহ, এই শয়তানের কান্দত আমরা থাকবো না, কারণ পকেট ভরা টাকা থইয়া তোমার দান বাক্সতে ঠেলা মারে, আসলে যাইতে হবে আর মনে নেই। জোরে কোন কথা ঠিক? কথা কর লাগে। আপনারা কারা কারা চাদরের টাকা দেননি হাত তোলেন তো দেখি। যারা যারা দেননি হাত তোলেন। এটা সত্যি হাত তোলেন, অসুবিধা দেখি। এই দুইজনই দেয়নি। না না, আদায় করতেছি না, আমি আদায় করতেছি না, বুঝাচ্ছি আসলে যাইতে হবে, বুঝাচ্ছি। টাকা না দেন না দেন কি হলো? আপনার টাকা আল্লাহ, আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না? এ ধরে চলবে কি চলবে না? কিন্তু এই কথাটা অন্তর থেকে যদি বলেন আসলে যাইতে হবে, তাহলে কিভাবে আপনি যাবেন?
ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। তিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন। তিনি স্বামীর মাথা উপরে উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আমি মরে যাওয়ার পরে কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমাকে বউগুলা দুনিয়াতে চাই না মরার পরে চাই? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে আমি গরিব ছিলাম। একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাতে, বুঝলেন? চেতন পায়ে দেখে ফাতেমা নাই। হাসান হোসেন ঘুম পাড়তেছে, হঠাৎ আলী তো ঘুমের মধ্যেই ছিল, চেতন পায়ে দেখে ফাতেমা নাই। কে রে, এই গভীর রাত্রে আমার বউ গেল কোথায়? হযরত আলী দরজায় গিয়া তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গায়ে দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে রাস্তা নাই। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে হয়তো রাতের বেলা বাপের কাছে কিছু খবর আইছে, দেখি কি বলে, একটু দূর থেকে শুনি। ফাতেমা ডাক দেয় করুণ স্বরে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা। মেয়েরা বাপের কাছে আসতে বড় শরম পায়, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নাই। এই কারণেই আপনার জানলার কাছে মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহর নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে গিয়ে কান লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা, এই গভীর রাত্রে তুই একা একা কেন আইসি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়া জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী তখন কোন জায়গায়? জোরে কান কোথায়? রাসূল বলতেছে, এই গভীর রাত্রে তুই একা একা কেন আসলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আই। ফাতেমা বলতেছে, বাবা, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, একটা ঘুমন্ত মানুষকে চেতন করে আমার সঙ্গে নিয়ে আসতে আমার বড় বেয়াদবি হবে। এই জন্যে আমার স্বামীকে, দরদের স্বামীকে আমি ঘুম থেকে চেতন করিনি, একা একা আইসি বাবা, একটু মেহেরবানি করে আপনি বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা, বাতি জ্বালান লাগবে না, একা একা যখন আইসিস কি কারণে আইসিস বল। ফাতেমা বলতেছে, বহুদিন বলেছি কোনো কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরে বাতি জ্বালায় এমন সময় ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া না। 2টা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়া বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমারে বিয়ে করতে চাইলো, আর আপনি ঘটকালি হইয়া ওই গরিব আলীর সঙ্গে বিয়ে হচ্ছে। এখন আমার মেয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। নবীর ঘর থেকে যেই মাত্র বাড়ায় হযরত জানলা থেকে তাকায় দেখে রাসূল বলতেছে, ও ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা, এই হাত যদি পচে যায় তাও যাক, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো কথা শুনবো না। কারণ আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা, সেই দিন থেকে আল্লাহর পর আমার স্বামী হাসান হোসেনের বাবাকে আমি এত ভালোবাসি, আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো কথাই শুনতে চাই না। আলী কান্দার বলে, ফাতেমা রে, দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনোদিন তুমি আমার কাছে কিছুই চাও নাই, আর আজকে মরার রাতে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, দুনিয়ার কোনো মানুষ আমার কবরের খবর যেন না জানে।
আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্যে ঘটা করে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কেন নিষেধ করো? ফাতেমা বলে, স্বামী গো, আমি একজন নারী, বুঝতে পারি নারীকে যদি লক্ষ মানুষ ভালো কয় আর নিজের স্বামী যদি খারাপ কয়, ওই নারী কোনোদিন জান্নাতি নয়। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি শুধু বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ, জোরে কর। ও মায়েরা, এই পর্দার অন্তরাল থেকে কি শুনতেছে? খালি লব উল্টা কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। তুমি কি মাহিয়া মাহি হস? ভোটের আগে বোরকা খাওয়াতে আইরে মেয়া কি অভিনয় করলো। মাহিয়া মাহির নাম শোনেন নাই? একটু মনোযোগ দেন, আমার মায়েদের জন্য বলতেছে। আমার শোনেন, ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ, একটা মেয়ে মানুষ মারা গেলে যাই তাই কিন্তু খাটনি নিবার পারবে? আচ্ছা, শালি মরে গেলে দুলা ভাই যদি খাটনি কান্দত লাই, চলবে না? কে আবার একজন কয় না, বাদ বাকি কথা কন না কেন? শালি মরে গেছে, বারে টাটকা শালি মরে গেছে, দুলা ভাই লাশ কান্দত লাইছে, চলবি না? হুন্ডার দেওয়া, মোটর সাইকেলের দেওয়া চলবি? চলবি না? আপনাদের মধ্যে বহু দুলা ভাই আছে। তার কারণ হচ্ছে সূরা 3। আপনার সূরা 3 পড়েন নাই, 3 পড়েন নাই। দেখেন, আল্লাহ 4টা শপথ করছে। কয়টা? 4টা শপথ। 3 1, জাইতুন 2, অতুরি সিনিন 3, ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা? 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে কত ভালোবাসে যে মানুষের সৌন্দর্য বয়ান করতে গিয়ে আল্লাহ নিজে 4টা শপথ করলেন। এ বাবা নেই, এসা নামাজ পড়ছু না? এই মাইকালারা আর এই ভিডিও ম্যানেরা খালি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝলেন? এর গেলাকাল ভালো শ্রোতা কি আছে কন্ত? মাইকালার চাইতে ভালো শ্রোতা আছে? সবসময় খালি সবসময় একটা সাইজে থাকা লাগবে, একটু কম বেশি হলে মাইক কম বেশি হয়ে যাবে। এ বাধা নেই, ফ্যান দিলে যদি তোমাকে কোনো ক্ষতি হচ্ছে, ফ্যান দিলে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই ফ্যানের বাতাস দিলেই তো হয়। আচ্ছা দেন, তার যা হয়। আচ্ছা ঠিক আছে, আর দেখ এর কাছে করুক, কোনো ডিস্টার্ব করে না। তাফসীর তো একটু বোঝা লাগবে, তাছাড়া এক লাইন থেকে আর এক লাইনত গেলে আপনারা বুঝতে পারবেন না। কি বললাম আমি? যে মানুষকে ক্ষতির কথা কেন আল্লাহ শুধু বললেন, জিনকে কেন বাদ দিলেন? কারণ যত আল্লাহর সৃষ্টি মাখলুক আছে, সমস্ত মাখলুকের ভিতরে মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, যাকে বেশি ভালোবাসে তার লাভের চাইতে ক্ষতির চিন্তা কিন্তু বেশি করা লাগে। কোনো ছেলে যদি আপনাকে এলাকায় দোকান দেয়, তখন বাপ কি কয়, কিন্তু দোকান তো ভালোই দিলি, লাভ হবে? এই দোকান তো ভালোই দিলি, লাভ হবে? ছেলে বলে, আব্বা আমি দোকান দিয়েছি লাভের আশায়, আর আপনি কোন লাভ হবে তার মানে? বাপ বলতেছে, বর্তমান যে যুগ চলতেছে, বাকি খায়া টাকা দিবার চায় না, শেষে তো দোকানই উঠে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাকি খায়, আমার এলাকা ছিল, এখন নাই। 5ই আগস্টের আগে বাকি দেব না, তো দোকান তুলে দেবো রে, তো দোকান তুলে দেবো। ওই ভয় বাকি দেয় দিতে দিতে। মুসা আলাইহিস সালামের সময় এরকম একটা অবস্থা, দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে।
মুসা বলে কি ব্যাপার দোকানদারে বাদ দে রাস্তার কান্দ কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব বাকি খাসে, টাকা চালিয়ে দোকান তুলে দিবার চায়। তো মুসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে হাতির মতন যায়, বাকি খায় আমি হাতির মতন আছে। তার সামনে যা মুসা আলাইহিস সালাম বলে এই টাকা দে, টাকা দে। তখন বাবুর্চি কয় এই দাড়িওয়ালা টুপিওয়ালা, এই আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক, আমাকে চিনিস? মুসা বলতেছে এই বাবুর্চি আমি আল্লাহর, আমাকে চিনিস? এই কইয়া মারছে এক চরে বাবুর্চি বলছে এই 5ই আগস্টে মুসার কিছু গোষ্ঠী বাংলাদেশে আসার কারণে ফেরাউনের গোষ্ঠীরা বিদায় নিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? এতদিন তো খালি মুখ বন্ধ করেছিলেন। হায় হায়, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে, আর ভালোবাসার কারণে ক্ষতির চিন্তা বেশি করে। ছেলেটা আমার দোকান দিল, লাভ কি হবে না ক্ষতি হবে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে, তাই বলে সবাই ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা দরদি হয়ে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা বললেন না? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন না? কয়টা? 4টা। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর হলো নেক আমল। 2 নম্বর কি? নেক আমল। 3 নম্বর হলো ধৈর্য ধারণ। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে হক, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকা। আর 4 নম্বর হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই 4টা বিষয়ে আলোচনা করব আমি। এই 4টা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন মুমিন মুসলমানের কবর হবে ওটা জান্নাতে যাওয়ার একটা দরজা হবে? কারো জন্যে কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্যে কবর হবে জাহান্নামের গর্ত। জোরে কোন ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর হলো ঈমান। এখানে বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই ঈমানটা আমাদেরকে একটু বুঝায় দেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমি 3টা কথা কইলাম, আপনারা ফ্যানের দিকে না তাকায় আমার দিকে তাকান তো। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে লা ইলাহা। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যেমন হযরত বেলাল দিয়েছিলেন, সারাদিন মারার পরেও ছাড়ে নাই, এমনকি বুকে পাথর চাপা দিয়েও ছাড়ে নাই, এমনকি জিহ্বার মধ্যে পেরেক ঢুকানোর পরেও আল্লাহর ঈমানকে ছাড়ে নাই। কারণ ঈমান শুধু জবানের মধ্যে ছিল না, ঈমান ছিল কলিজার ভিতরে। ধরে বলেন ঠিক কিনা? এই তো গেল হযরত বেলালের সামান্য একটা দৃষ্টান্ত দিলাম। আমাদের বাংলাদেশেও এরকম কিছু ইমানদার ছিল যাদের ঈমানটা কলিজায়। একটা দৃষ্টান্ত শোনেন। উকিল এসে বলতেছে যে ভাই আপনার তো ফাঁসির দণ্ড হয়ে যাবি, আপনার তো ফাঁসি হবেই, তবে একটা কারণে ফাঁসি থেকে আপনি মাফ পাবেন যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আর আপনার ফাঁসি কার্যকর হবে না। তখন ইমানদার মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি আমার দরখাস্ত মঞ্জুর করে তাহলে আমার ফাঁসি হবে না। এই কথা শুনাই আমার হাসি লাগতেছে। বলে আমি ভালো কথা বললাম, হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। আমার জীবনে কয়টা দেখছি? 3 ডাক দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক? তো
উকিল বলতেছে এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে, এই গোয়ার্কির কারণে আপনার কি হবে? আসামি মুসকি মুসকি হাসে। উকিল বলতেছে ফাঁসির কথা শোনার পর আপনি হাসতেছেন, আপনি কি পাগল হয়ে গেলেন? আসামি বলতেছেন তাসদিক বিল জেনান, তার কলিজার মধ্যে ঈমান থাকার কারণে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল মাথা হাত দেখাই, কে রে ফাঁসি হবি মৃত্যু হবি না? তখন ইমানদার কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো, দীর্ঘ 16 বছর যে বাংলাদেশের স্বৈরাচার শাসন করেছে, আমরা বাংলাদেশের কোনো দল তাদের বিরুদ্ধে কিছুই বলতে পারি নাই, কিছুই করতে পারি নাই। সর্বপ্রথম রংপুরের আবু সাইদ এভাবে 2 হাত বাড়ায় বললেন মার মার। আপনার বলেন তো ইমান মুখত আছে না কলজাত আছে? মার। গুলি করতেছে, তারপরেও নড়তেছে না, আবার গুলি করতেছে, তারপরে নড়ে না, আবার যখন গুলি করে তারপরে বুকে হাত দেয়। এক ছেলে সে ধরার সঙ্গে সঙ্গে মাটিতে লুটায়ে পড়ে। ঈমান যখন কলিজার মধ্যে থাকে ওই মানুষটা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, জীবন দিয়ে হলেও বাতিলকে উচ্ছেদ করার চেষ্টা করবে। জোরে বলেন কথা ঠিক কি না? কে আবার চাষা এখন দিবে রাখছেন কাবারে? আমি কি নিমন আদায় খবর চাচ্ছেন? অন্য বক্তা আদায় না করলে আমি আদায় ছাড়া মনাজাত করব? একটু ওয়াজটা লাইনে তুলবে দেন তো। কি বিপদে ফ্যান চালু করে তো পারলো না, এটা করবার তো হলো না। এ ফ্যান ছাড়া একটা পাখার মাথায় একটা পাখা দাও, হ্যান্ড পাখা নাই, এ হাতের পাখা নাই। আমার মাথার উপর একটু দেখবা, মাথা গরম রে যে নেড়া করছি রে বা। এটা হয় না তো, হলেই আবার বন্ধ হয়। আচ্ছা ঠিক আছে, দেখ থাক। আচ্ছা আলহামদুলিল্লাহ, আর কিছু করবার যায় না বা। সূরা আসরের একটু তাফসীরটা শোনো করে, অথবা সওয়াবের হকের উপর তখন আসবেন না। গরম কাক কয় ফ্যান খুলাবি নাকি? কি হকের কথা শুনবেন না? হক কথা কাক কয় বুঝবেন না? আমি কি আমার বাপের কথা বলবো? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে সরে বলেন আল্লাহু আকবার। প্রথম আলোচনা হচ্ছে ঈমানের উপর। জোরে গান কিসের উপর? ঈমান। প্রথম হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে ঈমানকে রক্ষা করার জন্য যত আমল আল্লাহ আমাদেরকে দিছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আপনারা সবাই বললেন না, এর থেকে খালি এই হুজুর বলতেছে। আচ্ছা আপনারা কারা কারা এশার নামাজ পড়েননি? হাত তুলবার করছি আমি। আচ্ছা এশার নামাজ পড়েনি, হাত তুলছে, এর শরম নাই নাকি রে? মান তারাকা সালাতু মুতাম্মিদান